আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। খানায় কাবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে, কেবলা জানার পায়খানাতে আমি যেন ডিউটি পাই। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের কথিত জ্ঞানপাপী একজন আলেম, তার বক্তব্য আপনারা শুনলেন। আপনাদের কি মনে হয়, শরীয়তের দৃষ্টিতে তাকে কি আলেম বলা যাবে? অবশ্যই নয়। ধর্ম সম্পর্কে, এমনকি ইসলাম সম্পর্কে কি পরিমাণ অজ্ঞতা এবং মূর্খতা হলে এবং জ্ঞানপাপী হলে এমন মুখরোচক বুলি তারা আওড়াতে পারে, অথচ দিন শেষে তারাই বড় গলায় বুলি আওড়ায় আমরাই নবীর আশিক, আমরাই প্রকৃত আলেম, আমরাই প্রকৃত ইসলামকে অনুসরণ করি। প্রিয় দর্শক, যিনি প্রকাশ্য দাবি করলেন আল্লাহ পাকের গোলামি করাটা তার পছন্দ নয়, আল্লাহর প্রেমের বান্দা হয়ে বাঁচতে তার কোনো ইচ্ছে নেই, ইসলাম আমাদের কি ব্যাপারে কি বলছে? আপনি যদি কোরআন এবং সুন্নাহ রিসার্চ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রকাশ্যভাবে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য। অথচ এই কথিত আলেম তিনি দাবি করছেন আল্লাহ পাকের গোলামি করার তার কোন ইচ্ছে নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র সুস্পষ্ট ভাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো তোমরা আল্লাহ পাকের গোলামি করবে না? যদি এমনটি মনে করে থাকো, তাহলে আমার আসমান এবং জমিনের বাউন্ডারি ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। মানুষের পক্ষে আল্লাহ পাকের আসমান এবং জমিনের বাউন্ডারি ছেড়ে অন্যত্র যাওয়ার মতো দ্বিতীয় কোনো রাস্তা নেই। বাধ্য হয়ে প্রত্যেকটি মানুষ আল্লাহ পাকের গোলামি করতেই হবে। অথচ কোরআনুল কারীমের এই দুটি সুস্পষ্ট আয়াতকে তিনি অস্বীকারই করেছেন, কারণ তিনি যেহেতু আল্লাহ পাকের গোলামি করার তার ইচ্ছে নেই, তার মানে তিনি কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করেছেন। আর কোরআনুল কারীমের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে বা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তাহলে সে মুসলিম থাকতে পারে না। দ্বিতীয় বাক্যে মুর্শিদ প্রেমের কাফের হয়ে যেন দিন কাটায়। দেখেন, একটা মানুষ প্রকাশ্যে কাফের হওয়ার ঘোষণা দিচ্ছেন, কাফের হয়ে বাঁচতে চায়, অথচ আল্লাহ পাকের গোলামি করার তার কোনো ইচ্ছে নেই। তার বক্তব্যের শেষে তিনি বলেছেন খানায় কাবার খাদেম হওয়ার তার কোনো ইচ্ছে নেই, এমনকি তার পিশাবের পায়খানাতে সে যেন ডিউটি করতে পারে। আস্তাগফিরুল্লাহ! মানুষ কতটা রুচিহীন হলে, কতটা মূর্খ হলে এবং অজ্ঞ হলে এরকম বক্তব্য দিতে পারে? প্রিয় দর্শক, দিন শেষে তারাই প্রকাশ্য নিজেদেরকে ইসলাম অনুসারী এবং প্রকৃত সুন্নাহ অনুসারী এবং রাসূলের আশিক মনে করে, আর আমরা যখন তার প্রতিবাদ করতে যাই, সোশ্যাল মিডিয়াতে একদল মানুষ আমাদেরকে বিরুদ্ধবাদী বলে এবং আমাদেরকে ইসলাম বিদ্বেষী বলে, আলেম বিদ্বেষী বলে। আমার প্রিয় ভাই, আপনি নিরপেক্ষ ভাবে চিন্তা করুন, আপনি কোন দিকে যাচ্ছেন এবং কার আদর্শে আপনি অনুপ্রাণিত হচ্ছেন।